আসসালামু আলাইকুম। আজকে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা NLP এর একটা ভেরি ইম্পোর্টেন্ট টপিক ডকুমেন্ট সিমিলারিটি নিয়ে কথা বলব। তো ডকুমেন্ট সিমিলারিটিতে আসলে আমরা কি চেক করি যে ২ টা ডকুমেন্টের ভিতর কোনো সিমিলারিটি আছে কিনা? বা আমরা যখন কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করি কিংবা অ্যাসাইনমেন্ট সাবমিট করি সেক্ষেত্রে আমরা কোনো কনটেন্ট কপি করেছি কিনা কিংবা কোনো AI কনটেন্ট এড করেছি কিনা সেটা দেখার জন্য আমরা আসলে ডকুমেন্ট সিমিলারিটি দিয়ে চেক করি। তো এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো লেটস সাপোজ আমরা ৪ টা ডকুমেন্ট নিয়েছি D1, D2, D3, D4। তো এখানে আসলে আমরা ডকুমেন্টগুলোকে টোকেনাইজেশন করেছি। টোকেনাইজেশন মিনস একটা ডকুমেন্টে কি থাকে? মাল্টিপল সেন্টেন্স থাকে, কালেকশন অফ সেন্টেন্সেস থাকে। তো সেই সেন্টেন্স গুলো থেকে শর্টেস্ট ফর্ম, সেন্টেন্সকে শর্টেস্ট ফর্মে ভাগ করে যদি আমরা ভাগ করি সেটা কি হবে? একটা ওয়ার্ড দাঁড়াবে। তো আমরা ডকুমেন্ট থেকে এই ওয়ার্ড গুলোকে নিয়ে একটা অ্যারে তৈরি করেছি। এক্ষেত্রে ৪ টা ডকুমেন্টের জন্য ৪ টা অ্যারে তৈরি করেছি আমরা। তো আমরা এই ডকুমেন্ট সিমিলারিটি বের করার জন্য আজকে যে টেকনিকটা ফলো করছি সেটা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস। তো ব্যাগ অফ ওয়ার্ডস বলতে যেটা বোঝায় এখানে আমরা প্রত্যেকটা ডকুমেন্ট থেকে ইউনিক ওয়ার্ড গুলো নিয়ে একটা ভোকাবুলারি তৈরি করব। তো এই ভোকাবুলারিতে কি থাকবে? এই সবগুলো ডকুমেন্টের ভিতর যে ইউনিক ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো এখানে থাকবে। লেটস সাপোজ আমাদের ফার্স্ট ডকুমেন্টে কি ছিল? রেড, বুল, ড্রপস এই ওয়ার্ড গুলো আমরা নিয়েছি। বাট যে ওয়ার্ডটা আমরা একবার নিয়েছি সেটা আমরা দ্বিতীয়বার আর নিব না। যেমন F1 আমরা ডকুমেন্ট 1 এর ক্ষেত্রে একবার নিয়ে নিয়েছি, সেটা আমরা ডকুমেন্ট 2 এর জন্য আবার নিব না। তো এইখানে আমাদের মেইনলি এই ৪ টা ডকুমেন্টে যে ওয়ার্ড গুলো ছিল সেই ওয়ার্ড গুলো থেকে ইউনিক ওয়ার্ড নিয়ে একটা ভোকাবুলারি তৈরি করেছি। তো আমাদের নেক্সট কাজ হবে এই ভোকাবুলারি, এটা হচ্ছে আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি আমরা। যে ৪ টা ডকুমেন্টের জন্য সবগুলো ইউনিক ওয়ার্ড আমরা এখানে রেখে দিয়েছি। দেন আমরা এই ইউনিক ওয়ার্ড গুলো নিয়েই কাজ করব। তো আমরা এক্ষেত্রে কি করছি যে প্রতিটা ডকুমেন্টের জন্য আমরা এখানে টোটাল 20 টা এলিমেন্ট ছিল। প্রত্যেকটা ডকুমেন্টের জন্য 20 টা এলিমেন্টের একটা অ্যারে তৈরি করব। দেন আমরা চেক করব এই 20 টা এলিমেন্টের ভিতর কোন এলিমেন্ট গুলো ডকুমেন্ট 1 এর ভিতর আছে এবং ডকুমেন্ট 2 এর ভিতর কোন এলিমেন্ট গুলো আছে। তো আমরা ওয়ান বাই ওয়ান যদি চেক করি, ফার্স্টে এখানে ডকুমেন্ট গুলোর ভিতর অ্যাস্টন ছিল। আমরা দেখব যে এই অ্যাস্টন এলিমেন্টটা ওয়ার্ডটা আমাদের ডকুমেন্ট 1 এ আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আমরা 1 দিব, আর যদি না থাকে আমরা 0 দিব। তো অ্যাস্টন ওয়ার্ডটা আমাদের ডকুমেন্ট 1 এ ছিল না, এজন্য আমরা এখানে ফার্স্ট 1 এ 0 দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড যে ওয়ার্ডটা ছিল বুল, এই ওয়ার্ডটা ডকুমেন্ট 1 এ আছে, তাই আমরা এখানে পরবর্তীতে 1 দিয়েছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা ডকুমেন্টের যে ওয়ার্ড গুলা ছিল, প্রত্যেক ওয়ার্ড গুলা 20 টা ওয়ার্ড ছিল, এই 20 টা ওয়ার্ড চেক করে দেখবো যে এই 20 টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ড গুলো আমরা ডকুমেন্ট 1 এ আছে। সেক্ষেত্রে আমাদের 1 1 বসবে, বাকি ক্ষেত্রে আমাদের 0 বসবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পারি 4 টা ডকুমেন্টের জন্যই আমাদের কিন্তু 20 টা এলিমেন্টস এর একটা অ্যারে তৈরি হয়েছে। তো আমাদেরকে মেইনলি আমরা যে সিমিলারিটি বের করতে চাই, আমরা সিমিলারিটি বের করার জন্য আমরা এখানে লেভেল প্লেইং ফিল্ড করে নিলাম যে 4 টা ডকুমেন্টের জন্যই আমাদের অ্যারে সাইজটা সেম আছে। এখন আমরা কি করতে পারবো? এখানে আমরা যেহেতু 4 টা অ্যারে সাইজই সেম আছে সেক্ষেত্রে আমরা এখানে ভেক্টরের কনসেপ্ট ইউজ করতে পারি। তো ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি? একটা ভেক্টর বলতে আমরা আসলে কি বুঝি? যে ভেক্টরের একটা মান থাকবে, একটা দিক থাকবে। তো আমরা ভেক্টরে যখন কোসাইন সিমিলারিটি ইউজ করি, তো ভেক্টরের কোসাইন সিমিলারিটি দিয়ে আমরা মেইনলি কি মেজার করি? যে কোনো ২ টা ভেক্টর A এবং B এর যদি কোসাইন 1 আসে তাহলে আমরা বুঝি যে এই ভেক্টর ২ টা হচ্ছে টোটালি সিমিলার, এবং 0 আসলে আমি বুঝি যে টোটালি ডিসিমিলার। মানে এখানে কোনো সিমিলারিটি নেই। তো সেই জিনিসটা যদি আমরা একটু দেখি এখানে, সাপোজ এখানে A এবং B ২ টা ভেক্টর আছে। A আর ২ টা B ভেক্টরের যদি মান কোসাইন আমরা বের করি, আ সেক্ষেত্রে কোসাইনের একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে A ডট B বাই অ্যাবসোলিউট ভ্যালু অফ A অ্যান্ড অ্যাবসোলিউট ভ্যালু অফ B। তো যদি আমরা এখানে এই জিনিসটা করে দেখি যে এই ডকুমেন্ট গুলো ৪ টা যে ছিল, সেক্ষেত্রে আমরা প্রতিটার ক্ষেত্রে প্রতিটার জন্য D1 এবং D2 এর ক্ষেত্রে যদি আমরা কোসাইন সিমিলারিটি বের করি, সেক্ষেত্রে 0.43। তো এখানে এই মানটা, কোসাইনের মানটা 1 এর যত কাছাকাছি যাবে তার মানে এর সিমিলারিটি ততটা বেশি আছে বা সিমিলারিটি ততটা বেশি। আর 0 যত কাছাকাছি যাবে এর মানে এর সিমিলারিটি ততটা কম বা এখানে বেশি ডিসিমিলার। তো এই জিনিসটা যদি আমরা কোডের মাধ্যমে দেখি, তো এখানে ছিল উম ডকুমেন্ট সিমিলারিটি বের করার যে কোডটা, সেই কোডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা কিছু লাইব্রেরি নিয়ে নিয়েছি ফার্স্টে। কাউন্টার ভেক্টরাইজার দিয়ে আমরা মেইনলি যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা যে ওয়ার্ড গুলো নিয়েছিলাম, তো ওয়ার্ড গুলোকে আমরা কি করেছিলাম 0 এবং 1 এ কনভার্ট করেছিলাম এখানে। তো আমাদের মেশিন গুলো অবশ্যই ওয়ার্ডকে বুঝতে পারে না। তারা অবশ্যই 0 এবং 1 বুঝে। তো আমরা এইজন্য কি করছিলাম? এই জিনিসগুলোকে 0 এবং 1 এ কনভার্ট করছিলাম। তো এই কনভার্ট এর কাজটাই মেইনলি আমাদের এই কাউন্টার ভেক্টরাইজার দিয়ে করা হয়। দেন আমরা যে কোসাইন সিমিলারিটি বের করেছিলাম, কোসাইনের মান বের করেছিলাম, সেটা আসলে এই কোসাইন সিমিলারিটি লাইব্রেরি দিয়ে করা হয়। এই ২ টা হচ্ছে scikit-learn থেকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি।
দেন আমরা এখানে হচ্ছে দুইটা ডকুমেন্ট নিয়েছি, দুইটা ডকুমেন্টকে আমরা এখানে একটা কর্পাস ক্রিয়েট করেছি। কর্পাস মিন হচ্ছে আমাদের যতগুলো ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টের আন্ডারে যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো জাস্ট আমরা একটা কন্টেন্ট হিসেবে কম্পেয়ার করবো বা একটা কর্পাস তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা ডকুমেন্ট, একটা হচ্ছে এটা ফার্স্ট বাংলাদেশ বিটস পাকিস্তান, অ্যান্ড সেকেন্ড ডকুমেন্টটা হচ্ছে পাকিস্তান বিটস বাংলাদেশ। তো এই দুইটা ডকুমেন্টকে নিয়ে আমরা একটা কর্পাস তৈরি করছি এবং এই ডকুমেন্টে নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল এখানে নিয়ে নিয়েছি ভেক্টরাইজার। এখানে আমরা ইউনি ইউজ করছি কারণ আমরা এখানে ইউনিগ্রাম ইউজ করছি। আমরা ইউনিগ্রামের বা এনগ্রামের ব্যাপারে আমরা পরে কথা বলছি। তো এখানে কাউন্টার ভেক্টরাইজার ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে কাউন্টার ভেক্টরাইজকে ফিট এবং ট্রান্সফর্ম করে দিলাম। এখানে ডট টু অ্যারে বলতে বোঝায় আমরা যে এখানে অ্যারেতে কনভার্ট করেছিলাম, যে প্রতিটা ডকুমেন্টের একটা অ্যারে হিসেবে কাউন্ট হচ্ছিল, অ্যারে হিসেবে কনভার্ট করা হচ্ছিল, ওই জিনিসটা আমরা টু অ্যারে দিয়ে করেছি। দেন এখানে আরো একটা জিনিস আমরা এখানে স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে আমরা যখন এই ভোকাবুলারি তৈরি করছিলাম সবগুলো ইউনিক ওয়ার্ড নিয়ে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করছিলাম যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই জিনিসগুলোকে আমরা সাজিয়ে নিয়েছিলাম। ফার্স্ট ফ্রম যে ক্যাপিটাল লেটারের অ্যালফাবেটিক্যাল অর্ডারে ফার্স্ট গুলো সাজানো হয়েছিল, তারপর হচ্ছে যেগুলো স্মল লেটারে আছে সেগুলোকে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়েছিলাম। তো এই অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানোর জন্যই আমাদের এই জিনিসটা, এই ফাংশনটা ইউজ করা, গেট ফিচার নেমস আউট। তো এই ফাংশনটা দিয়ে আমরা মেনলি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে পারি। দেন হচ্ছে গিয়ে আমরা এখানে কোসাইন সিমিলারিটি ইউজ করেছি, যার মাধ্যমে আমরা কোসাইনের অ্যাঙ্গেলটা পাবো। তো এখানে এইটা করার পর আমরা যেটা দেখতে পারলাম, এখানে দুইটা ডকুমেন্টকে কম্পেয়ার করে দেখা হলো যে এখানে দুইটা কম্পোনেন্ট টোটালি সেম আছে। যেহেতু এর কোসাইনের মান 1 আসছে, তার মানে কি দুইটা ডকুমেন্ট টোটালি সিমিলার। এখানে আমরা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডে ডিভাইড করছি। এখানে মেইনলি যদি আমরা চিন্তা করি, যদি আমরা ইউনিক ওয়ার্ডের চিন্তা করি, এখানে ইউনিক ওয়ার্ড কি কি আছে দুইটা সেন্টেন্সের ভিতর? ফার্স্ট ওয়ান ছিল বাংলাদেশ বিটস পাকিস্তান। তো আমরা যদি ওয়ার্ডগুলোকে ছোট ছোট ওয়ার্ড হিসেবে নেই একটা ব্যাগের ভিতর, ফার্স্টে কি যাবে? বাংলাদেশ যাবে, দেন যাবে বিটস যাবে, তারপর হচ্ছে পাকিস্তান যাবে। তো যদি সেকেন্ড সেন্টেন্সেও যাই, সেক্ষেত্রে এই তিনটা সেন্টেন্সে আছে। তো আমাদের মেইনলি এই দুইটা ডকুমেন্টের ভিতর তিনটা ইউনিক সেন্টেন্সই আছে, তিনটা ইউনিক ওয়ার্ডই আছে, সেটা হচ্ছে বাংলাদেশ বিটস এন্ড পাকিস্তান। তো এই তিনটা ইউনিক ওয়ার্ডকে আমরা কম্পেয়ার করে দেখলাম দুইটার ক্ষেত্রে, তো দুটার ক্ষেত্রেই ওয়ান আসছিল। তার মানে হচ্ছে কি এটা টোটালি সিমিলার দুইটা ডকুমেন্ট, টোটালি সিমিলার। বাট ইন প্র্যাকটিক্যাল বা ইন জেনারেল যদি আমরা দেখি, আসলে কি এই দুইটা ডকুমেন্ট টোটালি সিমিলার? আসলে দুইটা ডকুমেন্টের কিন্তু টোটালি ডিসিমিলার কিছু বলছে। এখানে ফার্স্টে বলছে বাংলাদেশ বিটস পাকিস্তান, আর এখানে বলছে পাকিস্তান বিটস বাংলাদেশ। বাট আমরা যদি এখানে এই ডকুমেন্ট সিমিলারিটি অ্যাপ্লাই করি, আমরা দেখতে পারলাম কি যে দুইটা ডকুমেন্টই একদম টোটালি সিমিলার আছে। তো এই জিনিসটা হচ্ছে একটা বড় ড্রব্যাক আমাদের এই টেকনিক ফলো করার ক্ষেত্রে। তো এই ড্রব্যাকটাকে কম মানে রিডিউস করার জন্য আমরা যেই টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে এনগ্রাম। এনগ্রাম মেইনলি কি, আমরা এখানে যে এখানে ফার্স্ট রাউন্ড কি দিয়েছিলাম 1 1, তার মানে হচ্ছে আমরা একটা একটা করে ওয়ার্ড নিয়ে কাজ করছি। এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড নিয়ে কাজ করছি। এখানে বাংলাদেশ নিয়ে ফার্স্টে কাজ করা হয়েছে, তারপর 20, তারপর পাকিস্তান। এখানে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করছি। তো এই একটা একটা ওয়ার্ড নিয়ে কাজ করার ফলে দেখা গেছে আমাদের দুইটা ডকুমেন্টই একদম সিমিলার হিসেবে প্রমাণিত হয়েছে এখানে। বাট আমরা যদি এনগ্রামের মান 2 করে নেই, দ্যাট মিনস আমরা একসাথে দুইটা করে ওয়ার্ড নিয়ে কাজ করব, তাহলে আমাদের এখানে কোসাইনের মানটা কত আসছে? কোসাইনের মানটা 0 আসছে। তার মানে এই দুইটা ডকুমেন্ট টোটালি ডিসিমিলার। মানে এখানে কোনো সিমিলারিটি নেই। যেটা আসলে ইন জেনারেল যেটাই আসলে ভ্যালিড। তো আসলে আমরা এনগ্রামের মাধ্যমে আমাদের যে ড্রব্যাকটা ছিল ব্যাগ অফ ওয়ার্ডস এর, সেটা আমরা আসলে ফুলফিল করতে পারি। তো এক্ষেত্রে যখন আমরা দেখব যে আমাদের একটা একটা করে সিঙ্গেল ওয়ার্ড নিলে আসলে আহ, আমাদের সিমিলারিটিটা ভ্যালিড আসতেছে না বা সঠিক মান দিতেছে না, তখন আমরা কি করতে পারি? এনগ্রামের মান চেঞ্জ করে আসলে আমরা এক্ষেত্রে সিমিলারিটির মানটা আমরা চেঞ্জ পাবো, সিমিলারিটি তো চেঞ্জ আসবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।